আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমাদের মজার গল্প চ্যানেলে আপনাদের স্বাগতম। আমাদের মজার গল্প চ্যানেলে প্রতিদিন পাবেন নিত্য নতুন মজার গল্প। নিত্য নতুন মজার গল্পগুলো পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং সবার আগে ঘটনাগুলো পেতে বেল বাটনে প্রেস করে রাখুন। ধন্যবাদ। এবার চলুন ঘটনার দিকে চলে যাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো আছো তো? আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে গল্প শুনবো, একটা গাধা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কথা বলেছিল, সেই গাধার গল্প শুনবো। খায়বার একটা যুদ্ধের নাম। কিসের নাম? খায়বার যুদ্ধে জয়ের পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসছিলেন। পথে তার খেদমতে এক গাধা উপস্থিত হয়ে আরজ করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমার আবেদনটি মেহেরবানি করে শুনে যান। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ অসহায় পশুর নিবেদন শোনার জন্য দাঁড়িয়ে পড়লেন এবং ফরমালেন, কি বলতে চাও তুমি, বলো। গাধা বলল, হুজুর, আমার নাম ইয়াজিদ বিন শাহাব। আমার পূর্বপুরুষের বংশে আল্লাহ তাআলা ৬০টি গাধা পয়দা করেছিলেন। এগুলোর উপর আল্লাহর নবীগণ আরোহণ করেছেন। হুজুর, আমার আন্তরিক বাসনা হলো আপনিও যেন আমার উপর আরোহণ করেন। বুঝছো? গাধা এসে নবীকে বলতেছে যে আমার পূর্বে যে গাধাগুলো ছিল, সেই গাধাগুলোর উপরে বিভিন্ন সময় বিভিন্ন নবীরা সওয়ার হয়েছে, তো আমার আশা হলো আমার পিঠেও আপনি চড়বেন, এটা আমার আশা। গাধা নবীজিকে এই অনুরোধ করতেছে, বুঝছো? হুজুর, আমার আন্তরিক বাসনা হলো আপনিও যেন আমার উপর আরোহণ করেন। ইয়া রাসূলুল্লাহ, আমি এই কথা বলার হকদারও বটে, কেননা আমার বংশের মধ্যে এখন আমি ছাড়া আর কোনো একটা গাধাও নেই এবং আল্লাহর রাসূলের মধ্যেও এখন আপনি ছাড়া আর কেউ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার এমন মনোবাসনা শুনে আশ্চর্য হলেন এবং বললেন, ঠিক আছে, আমি তোমাকে আমার বাহন হিসেবে গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। এবং তোমার নামের পরিবর্তন করে তোমার নাম রাখলাম ইয়াফুর। কি নাম রাখলেন? ইয়াফুর। তো আজকের গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম? একটি গাধাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পেরেছে। একটি গাধাও জানে যে এই নবী শেষ নবী, এই নবীর পরে আর কোনো নবী আসবে না। গাধাটা কি বলল? যে আপনার পরে আর কোনো নবী আসবে না, এই জন্য আমি চাই যে আপনি আমার পিঠে সওয়ার হন, তাই না? তো আমরা জানতে পারলাম আজকের গল্প থেকে যে আমাদের নবী শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। প্রিয় বন্ধুগণ, এই ছিল আজকের ঘটনা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও কোনো না কোনো সুন্দর গল্প নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।